হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে নাস্তার জন্য একটি সবজি ভাজি করে নিচ্ছি। ফুলকপি আর গাজর দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি যে রুটি সংরক্ষণ করেছিলাম 3 দিনের জন্য, তো আজকে আমার রুটি শেষ হয়ে গিয়েছে, তো 4টার মতো ছিল, ওগুলা আমি এখন সেঁকে নিয়েছি। তো আর এই ফুলকপি আর গাজরের ভাজিটা খেতে এখনও কিন্তু আমার খুব ভালো লাগছে। তো কিছুদিন পরে ফুলকপিটা আর খেতে ইচ্ছে করবে না। তবে আমি পাকোড়া করার জন্য বেশ পরিমাণে ফুলকপি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। তো এই রোজার মাসটায় আমার ছেলে খুব তেলের ভাজা পোড়া তাকে দিতেই হবে বিকেলের দিকে। তো প্রতি বছর বাসায় সব কিছু করে দেই। তো এবারও আশা করছি আমি সুস্থ থাকলে সব কিছু তাকে বাসাতেই করে দিব। সকালে নাস্তা করার পর আমি চলে এলাম আমার একটু চুলের যত্ন নেওয়ার জন্য। তো সপ্তাহের একটা দিন আমি চুলের বিশেষভাবে যত্ন নিয়ে থাকি। তো এই তেল এখন আমি লাগাচ্ছি। এটা আমার হোমমেড তেল, আমি নিজের হাতেই প্রতি বছর বানিয়ে থাকি। বিভিন্ন উপকরণ দিয়ে আমি এই চুলের তেলটা বানিয়ে থাকি। আমার চ্যানেলে এই তেলের রেসিপিও শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি তেলটা ভালোভাবে লাগানোর পর 3 ঘন্টা আমি চুলে রাখবো। তো এই 3 ঘন্টার মধ্যে আমি আমার সংসারের অন্যান্য কাজও সেরে নিব। তো আমি আজকে একটু আমার বেডরুমটা ক্লিন করব। তো সেজন্য আগে একটা মাস্ক পরে নিয়েছি, কারণ এই সব ধুলাবালিতে আমার খুব সমস্যা হয়, তাই মাস্কটা পরা আমার জন্য খুবই জরুরি। আর যাদের হাঁচি কাশির সমস্যা আছে তাদের তো মাস্কটা মাস্ট পরাই উচিত। প্রথমেই আমি আমার রুমটা ভালোভাবে একটু ঝেড়ে নিয়েছি। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে বেডশিটটাও একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি আমার এই বেডশিটগুলো গজ কাপড় কিনে তারপর নিজের প্রয়োজন মতো সেলাই করে নিই। তো অনেক সময় দেখা যায় রেডিমেড বেডশিটে পাশ বালিশের কাভারগুলো তেমন ভালো পাওয়া যায় না, বা অনেক সময় ছোট বড় হয়ে যায়। তো আমি নিজের মতো করে এগুলো সেলাই করে নিই। তো আমি আমার মনের মতো করে এখানে আমার বেডটা একটু গুছিয়ে নিয়েছি। আসলে বলতে গেলে আমাদের মেয়েদের প্রতিদিনেরই কিন্তু এই কাজগুলো। তো আসলে একটু বুদ্ধি করে কোন কাজের পর কোন কাজ করব, এভাবে একটু আগে থেকে প্ল্যান করে করলে কাজটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময়ও কিন্তু বাঁচে। তো আমার ঘরটা গুছানোর পর আমি চলে এলাম দুপুরে রান্না করতে। তো আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে শিমের বিচি। তার জন্য আগে মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু শিমের বিচিটা খুব নরম হয়, তাই আগে টমেটোটা কষিয়ে নিলে শিমের বিচিটা ভাঙার সম্ভাবনা থাকে না। তো এই পর্যায়ে ট্যাংরা মাছটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি শিমের বিচিটা এখানে দিয়ে দিয়েছি। আর শিমের বিচিটা দিয়ে এক চুলায় বসিয়ে দিয়েছি। আর এক চুলায় আমি আলু দিয়ে পাতাকপি ভাজি করছি। তো ভাজিটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে। তো ভাজিটা তো আমরা হাফ সিদ্ধ খাই, তো ভাজিটাও আমার হয়ে গেল। আর সকালে যে ফুলকপি আর গাজর দিয়ে ভাজি করেছিলাম, তো এটাও দুপুরে ভাতের সাথে খেয়ে নিব, তাই আগে থেকে একটু টেবিলে উঠিয়ে রাখলাম। তো রান্নার পরে আমি চুলাটাও ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। তো সপ্তাহে একদিন আমি স্ট্যান্ডগুলো পরিষ্কার করি। এমনিতে তো চুলাটা ডেলি পরিষ্কার করা হয়, তো নির্দিষ্ট সময় নিয়ে আবার একটু ভালোভাবেও একটু ক্লিন করে রাখি, তাহলে জিনিসটা দীর্ঘদিন ভালো থাকে। তারপর আমি চলে এলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধ্যার নাস্তায়। তো আজকে সন্ধ্যায় একটু চিজ পাস্তা করব। গাজর ডিম সবই ব্যবহার করছি এখানে। তো আমি পাস্তাটা এক পাশে বসিয়ে দিয়ে আমাদের জন্য একটু চাও বানিয়ে নিচ্ছি। তো সকালবেলা চাটা না খেলেও আমি সন্ধ্যার দিকে কিন্তু একবার ঠিকই খাই।
আসলে সারা দিনের অলসতা কাটানোর জন্যই প্রয়োজন চাটা। তো আমি এখানে পাস্তার উপর কিছু চিজ দিয়ে দিয়েছি, আর চিজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পাস্তাটা নামিয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।